গোবিন্দ अरे सारा जनमे जदि मारे हमरा माताय लइया गुड़ी मायेर गोविंदु दुधेरी नामरा कुनु सन्ताने सुदिते ना पारी दैव दुर्विपाके जदि कुनु मायेर सन्ताने मारा जाय এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জন্মে দুঃখী মায় এই জগতে মায়ের মতো আপন কেহ না এই জগতে মায়ের মতো আপন কেহ না রে এই জগতে মায়ের মতো আপন কেউ না এই জগতে আরে মায়ের মতো হরে কেহ না এই জগতে মায়ের মতো আরে আপন কেহ না মাগো এই মায়ের কথা কি বলবো আপনাদের কাছে মা আপনাদের মতো মাকে যখন শ্রীবাসঙ্গনে দর্শন করি মনে করি আমার মা এখনো বেঁচে আছে এই যে কীর্তনে বাড়ি থেকে আসলাম আপনাদের মায়ের মতো আমার মাকে তো আর পাই না চরণে প্রণাম করিতে পারি না শ্মশান ঘাটে প্রণাম করে আসি ঘরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো এমন হতভাগা সন্তান আমি জন্মের পরে অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি এই জগতের ভাই যার মা বাবা নাই সে জীবনে ছত্রছাড়া হয়ে যায় প্রতীকের মতো মনে করবেন তার মাথার উপর থেকে একটা বট বৃক্ষ সরে গিয়েছে
এই জগতে মায়ের মতো এই জগতে মায়ের মতো আপন কেহ না বাইরে মায়ের মতো আপন কেহ না ও বাইরে এই জগতে মায়ের মতো আপন কেহ না বাইরে মা বিনে বেদন কেউ জানে না ও বাইরে মাবিনে বেদন কেউ জানে না মাবিনে বেদন কেউ জানে না বাইরে মা বিনে বেদন কেউ জানে না ও বাইরে মাবিনে বেদন আর কেউ জানে না দেখো সন্তান হারানোর কি যন্ত্রণা মা বিনে বেদন কেউ জানে না ওরে সন্তান হারানো ওরে কি যে যন্ত্রণা আমার মা বিনে বেদন আর কেউ জানে না বাইরে সন্তান হারানোর কি যন্ত্রণা আমার মা বিনে বেদন ও বাইরে সন্তান হারানো হরে কি যে যন্ত্রণা আমার মা বিনে বেদন হয় আর কেউ জানে না বাইরে মায়ের মনে বেতা বেতা দিও না ও বাইরে মায়ের মনে বেতা দিও না এই জীবনে মাহারালে আর মা পাবিন ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না এই রে মাহারালে আর মা পাবিন ও বাইরে মাহারালে হয় আর মা পাবে না এই জগতে মাঝারে সকলই পাবে
মাহারালে আর মা পাবে না। ওরে জগতে মাঝারে ও তুই সকলি পাবে রে মাহারান ওরে মা পাবে না। এই জগতে মাঝারে সকলি পাবে আপন মাহারালে আর মা পাবে না। ওরে জগতে মাঝারে সকলি পাবে আপন মাহারান ওরে মা পাবে না। এই জগতে মায়ের মতো আপন আপনে কেহ না। হায়রে মায়ের মতো আরে হরে আপন আপন কেহ না। ভক্তগণ, আমি একটু আপনাদের চরণে নিবেদন করব, দেখি কাদের ঘরে মা বাবা এখনো আসেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আসেন একটু হাতটা তুলবেন। যাদের ঘরে এখনো মা বাবা আছেন একটু দয়া করে আপনাদের সবার চরণে নিবেদন করছি একটু হাতটা তুলবেন। দাদা আমার মায়েরা হাতটা একটু উপরে তুলেন, আমি ভালো করে দেখি যাদের ঘরে কারো হয়তো মা নেই বাবাও আছেন, যাদের পিতামাতা যেই থাকেন হাতটা তুলবেন না। যাদের একদম বাবাও নেই মাও নেই তোলার দরকার নেই। যাদের মাতা পিতা দুজন থেকে একজন যাদের ঘরে এখনো ভগবান রেখেছেন একটু হাতটা তুলবেন। আমি একটু দেখি। ঠিক আছে, শুনেন, আগে বুঝতে হবে ভগবান কে। শুধু আমরা রে আনিয়া কীর্তন গাওয়াইয়া টাকা পয়সা নষ্ট করিয়া রে ভাই কোনো লাভ নাই। কীর্তন শব্দের অর্থই হলো অজানা কথাগুলো ভক্তের হৃদয় মন্দিরে জানিয়ে দেওয়া, কেউ শুনতে না চাইলে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণ করিলে এই দুর্লভ মানব জন্মটা ধন্য হবে, যে কথা শ্রবণ করিলে আমাদের মাতা পিতার যুগল চরণে প্রেম ভক্তির উদয় হবে, যে কথা শ্রবণ করিলে এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়, যদি সাধুগুরু বৈষ্ণবের অঙ্গের একবার বাতাস লেগে যায়, এই নববৃন্দাবনে অভক্ত ভক্ত হয়ে যায়। যদি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের যদি তার অঙ্গে একবার পরশ লেগে যায়, এই নববৃন্দাবনে সুর সাধু হয়ে যায়। যদি মহাবৈষ্ণবের তার একবার যদি সঙ্গ লাভ হয়ে যায়, এই নববৃন্দাবনে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনে টিকিট পেয়ে যায়। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার শুদ্ধ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তার যদি পাপী দেখে একবার স্পর্শ করে যায়, তো ভগবান আস্তে আস্তে, ভগ শব্দের অর্থ হলো মা, আর বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা। মাতা পিতার চরণে যদি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে ওই ব্রজের ভগবানকেও একদিন আপনি লাভ করিতে পারিবে।
আর মাতা পিতার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, গুরুজনের চরণে যদি আমাদের প্রেম ভক্তি না থাকে, কোটি জন্ম কীর্তন শুনে আর কীর্তন পরিবেশন করে কোনো লাভ হবে না। তাই আমি সবার চরণে নিবেদন করব, যাদের ঘরে মা বাবা আছে, আমরা যেন কেউ কোনোদিন জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাকে যেন আমরা কষ্ট না দিই। আমার কথাটা কি বোঝা যায়? এক নাম্বার কথা, আমরা কোনোদিন যেন গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতাকে যেন আমরা কোনো সন্তান কোনোদিন যেন কষ্ট না দিই। আমরা জন্ম দিছেন শেষের দিনে আপনারা লাতি গুতা মারতাম করি। আমরা জন্ম দিছেন শেষের দিনে ছেলে থাকতো টাউন আর মা জীর্ণ বসনে মানুষের বাড়ি ভিক্ষা করার লাগে আমরা জন্ম দিছেন। কথা কই না কেন? আপনারা আমরা যখন শিশুকালে আসলাম কত যত্ন করি আমরা মানুষ করছেন। মায়ের কুলে কত প্রস্রাব পায়খানা করলাম। মা যদি একটু খেয়াল না করতেন কত ঠান্ডা বান্ডা লাগিয়ে আমরা মারাও যাইতাম। শিশুকালে আমরা কত কষ্ট করিয়া নিজের সুখ বিসর্জন দিয়া, ঘুম নিদ্রা বিসর্জন দিয়া ধীরে ধীরে আমরা বড় করিয়া মানুষ করছই। আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম, তো শেষ বয়সে যদি আমার মা যদি দুঃখে থাকেন আর আমি সুখে থাকি চলবে? যে মা 20 বছর পর্যন্ত মার ইনকামে বাবার ইনকামে আমি খাইয়া বড় হইলাম, আর 5-10 বছর আমরা মা বাবার সেবা যদি করতে না পারি, আমরা ওই মা বাবার ঘরে জন্ম নিয়ে আমরা হতভাগা সন্তান যারা আর কিছু নয়। কত বাবা দেশ ছেড়ে বিদেশে চলে যান ওই সন্তানগুলার মুখে হাসি ফুটানোর জন্য। কেউ অস্বীকার করতাম পারমুনি দাদা। দুর্গা পূজা যায়, লক্ষ্মী পূজা যায়, গ্রামে কীর্তন যায়, বাবা বিদেশ। আদরের স্ত্রীকে বাড়িতে রেখে সন্তানকে রেখে বিদেশে কেন? একমাত্র এই পরিবারের সুখ শান্তির জন্য, পরিবারের সন্তানগুলার দিকেছে। কিন্তু দেখা যায় শেষ বয়সে মা বাবা কাঁদতে হয়। আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম, কেউ কোনোদিন এই জ্যান্ত ভগবানকে কষ্ট দিবেন না, এরাই আমাদের ভগবান। ওই জায়গায় বজন ঠিক রাখেন, সেই জায়গায় ভগবানের বজন ঠিক থাকবে নাকি দাদা? ওই জায়গায় যদি আমাদের সাধন ভজন ঠিক থাকে, সেই জায়গায় সাধন ভজন ঠিক থাকবে। আর আমি দেবাশিস রে আনিয়া ভালো বিশ্বনাথ ঘুম পাতাইয়া কোনো লাভ নাই রে ভাই। আর নবদ্বীপ থাকি গুরু বৈষ্ণব এনে সেবা দিয়ে কোনো লাভ হবে না। ওই প্রেম ভক্তিটা যদি মা বাবার চরণে না থাকে। কে বলে রে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে, আর ভগবান খুঁজতে রে ভাই হয়ে না যেতে ভারতের বৃন্দাবনে। এই দেহ বৃন্দাবনেও ভগবান আছেন, আপনি যদি সাজাতে পারেন। আমাদের শরীরের চামড়া কাটিয়ে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেয়, মা বাবার পায়ের যদি জুতা বানাইয়া দেই, আমরা সন্তানের পরেও আপনাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না। দুঃখ লাগে জানেন, এখনকার যুগের ছেলেরা বাবা কৃষি কাজ করেন মাঠে, আর ছেলে সুখের চশমা খানে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। আমার কথায় কষ্ট পাবেন না দাদা, আপনারা আমার ভাই, আপনারা আমার আপনজন, কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। জন্মদাতা পিতা আরেক বেটার বাড়িতে 400 টাকা রোজে কাম করতেছেন, আর ছেলে সুখের চশমা খানে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। হলো, আগে বাবাকে খুশি রাখবেন, তারপর আপনি কানের চশমা আর কোনো জায়গায় রাখেন, দুঃখ নাই। ওই জায়গা ঠিক রেখে আমরা যে কোনো কাজ করি। অনেক মেয়ে দেখা যায় পার্লারে গিয়ে 60-50 হাজার টাকা নষ্ট করে মুখের মধ্যে, হ্যাঁ, আর মা
সিরা তেনা নিয়ে আরেক বাড়ি অনুষ্ঠানে যাচ্ছেন। হ্যাঁ, মেয়ে পার্লারে গিয়ে সাজতেছে, চুল পপ কাটিং কাটতেছে, চুরি বেলাক করতেছে, আর মা জীর্ণ বস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। পেটের মধ্যে ব্যথায় ধরলে যদি বাবারে আমার একটু ব্যথা করতেছে ঔষধ এনে দেখো, আমার কাছে টাকা নেই। কিন্তু আপনি আমি যেদিন শিশুকালে অসুস্থ ছিলাম, মা প্রয়োজন হলে কিডনি বিক্রি করেও চাইছিলেন আপনাকে সুস্থ করার জন্য। কেউ অস্বীকার করতে পারবেন? শিশুকালে যদি আমরা কোনোদিন অসুস্থ থাকি, মার কিছু নেই, ডাক্তার যদি বলে আপনার একটা কিডনি দেওয়া লাগবে, মা বলবেন তাড়াতাড়ি নিয়ে আমার সন্তানটাকে রক্ষা করো। যিনি আপনার জন্য কিডনি দিচ্ছেন, আপনার জন্য জীবন দিচ্ছেন, শেষের দিনে কি আমরা মা বাবাকে একটু সুখ শান্তিতে রাখতে পারি না? তাই সবার চরণে ভিক্ষা মাগলাম, দুর্গাপূজা যখন আসবে, যদি আপনার পারিবারিক ইনকাম সোর্স ভালো থাকে, নিত্য একটা নতুন কাপড় কিনে এনে পিতামাতা যদি জীবিত থাকেন, আজকে একটা কথা বলে যাই, দুর্গাপূজার সময় আমরা সবাই যেমন নতুন মার্কেট করি, কে নতুন নতুন কাপড় কিনি, যার যে অবস্থান থেকে একটু মা বাবার জন্য নতুন কাপড় কিনে আনবেন। এনে যেদিন মা দুর্গার বেলষষ্ঠীর দিন, ওই দিন আপনার মা বাবাকে আপনি নিয়ে যাতে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র, নতুন বস্ত্র পরিধান করে, আর কিছু দেওয়ার দরকার নেই, একটা ফুল দিয়ে মায়ের চরণে প্রণাম করে বলবেন, মাগো আমি তোমার হতভাগা সন্তান। বাবাকে বলবেন, আমি তোমার হতভাগা সন্তান, তোমাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই, আমি তো তোমাদের সন্তান, আমাকে মাথায় রেখে একটু আশীর্বাদ করো, আমি যেন যতদিন আপনারা বেঁচে থাকবেন এভাবে যেন আপনাদের যুগল চরণ সেবা করে যেতে পারে। দেখবেন মায়ের নয়নের জলে আনন্দে বুক ভেসে যাবে, নয়ন জলে, পিতার নয়ন জলে বুক ভেসে যাবে। কোটি কোটি টাকা দিয়ে মা বাবার মন জয় করতে পারবেন, একমাত্র প্রেম ভক্তি দ্বারাই জয় করা যায়। ওই জায়গায় সাধন ভজন ঠিক রাখেন। মা সরস্বতী কিসের মা? বিদ্যার দেবী। লক্ষ্মী কিসের দেবী? ধনের দেবী। মা দুর্গা কিসের দেবী? শক্তির দেবী। মা কালী। হ্যাঁ, সবার পিছনে কি লেখা? মা। তো ওই মাকে যেভাবে ভক্তি দ্বারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, নিত্য যতদিন মাতা পিতা করে আছেন, ঘর থেকে যখন বাইর হয়ে যাবেন, একটু রাধা গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করে বাইর হবেন। আবার যখন মহাপ্রভুর কৃপায় ঘরে আসবেন, আবার গোবিন্দকে প্রণাম করে মা বাবার চরণে প্রণাম করবেন। দেখবেন আপনার দিনটা কত সুখে যায়, শান্তিতে যায়।